এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই। এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটর করেন বা খরচ করেন। এটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এখানে আমাদের সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা। তো মাজার আসলে এই 5 কোটি টাকা দিতে পারছে না। এই 5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দিয়েছে, বাকি 2 কোটি টাকা আসলে মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাজার থেকে দেওয়া হচ্ছে না। তা আমরা এই বিষয়টা কেন দেওয়া হচ্ছে না, তখন আমাদের আসলে প্ল্যানিং কমিশন থেকে আমাদেরকে কোয়ারি করছে যে মাজারের আয় ব্যয়ের হিসাব কোথায় যায় জানার জন্য এটা। তো সেই প্রেক্ষাপটে আসলে আমরা এখানে খুঁজে দেখে দেখলাম যে এখানে এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই। এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটর করেন বা খরচ করেন এটা। তো যেহেতু এটা ওয়াকফ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, এটা আয়ের একটা রেকর্ড বসে রাখতে হবে। তো সেটাই আমরা নির্দেশনা দিয়েছি যে এখন থেকে আয় এবং ব্যয় হিসাব রাখতে হবে অবশ্যই, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ এই যে মাজার, এই মাজারটি আসলে এই শুধু সিলেট অঞ্চল না, বাংলাদেশের জন্য একটা নিয়ামত বা একটা গর্ব আমাদের। তো আমরা চাই, এখানে 3টি প্রতিষ্ঠান আছে, মাজার, মসজিদ এবং হচ্ছে আপনার এখানে মাদ্রাসা আছে। তো এখানে 3টি প্রতিষ্ঠান যেন একটা ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত হয়। মাদ্রাসার জন্য খুব ভালো মানের মাদ্রাসা হয়, যেন একটা দ্বিতীয় দেওবন্দের মতো হয়। মসজিদে যেন এমন একটা স্থাপত্য এত সুন্দর মসজিদ হয় যাতে করে এখানে আগন্তুক যারা আসবেন নামাজি, তাদের নামাজ পড়তে যেমন সহজ সুবিধা হবে। এখানে কোনো কার পার্কিং কোনো ব্যবস্থা নেই এবং এখানকার ম্যানেজমেন্টও খুব ভালো না। সিকিউরিটি সমস্যা এখানে আছে, প্রায় জুতা চুরি হয়, সমস্যাগুলি আছে এবং এখানে অপরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চাই মাজারটা এমন হোক যে এখানে যারা আসবেন, আমাদের ভক্ত যারা আসবেন, সাধারণ ভক্ত বা অনুরাগী যারা আসবেন, তারা যেন এসে দেখেন যে না, এই বাংলার ব্যবস্থাটা খুব সুন্দর এবং এটি যেন আসলেই একটা প্রকৃত অর্থে হযরত শাহজালাল রহমতুল্লাহ যে কারণে এখানে আসছিলেন, সেই ইসলাম প্রচারে বা ইসলাম আলো প্রসারের জন্য ভূমিকা রাখতে পারে। এবং এইটার মাদ্রাসার ছাত্ররা যাতে এখান থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে, তারা আমল এবং এলেমে যেন জগতে সেরা হয়। তো এটি আমরা করতে চাই এবং এখানে কার পার্কিং কোনো ব্যবস্থা নেই এবং এটার কারণে আশেপাশে যানজট হচ্ছে। তো এই বিষয়টা আমরা দেখছি যে আসলে এখানে বহুতল ভবন নির্মাণ করে বা এখানে যদি আরও জায়গা আমরা লাগে অ্যাকোয়ার করে, অথবা মসজিদটা একটা নান্দনিক মসজিদ করে, যাতে এটা সুন্দর একটা কমপ্লেক্স হয়, যাতে মানুষের কাছেও একটা গ্রহণযোগ্য হয় এবং সকল স্টেক হোল্ডারদের নিয়ে করা হয়, সেটার বিষয়ে আমরা এটার বুধবার কথা বলছি এবং আগামী 16 তারিখে এটা একটা মিটিং আমরা রেখেছি। এটা তা আমরা চাই হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারটা যেন এই এলাকার জন্য একটা দেখার মতো নান্দনিক ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত হয়। মাননীয় জেলা প্রশাসক, শুধুমাত্র টাকা পয়সা তো একটা বিষয়, এখানে সোনা, রূপা, পশু সেগুলো না, এখানে কোনো কিছুর হিসাব রাখা হয় না। আমরা এখানে আলোচনার মাধ্যমে যা জানতে পারলাম সেটা হলো যে এখানে নগদ টাকা যেগুলি আছে, ক্যাশ টাকা এবং হচ্ছে অন্যান্য নজরানা যেগুলি আছে, দান সদকা, কোনো কিছু হিসাব রাখা হয় না এবং খুবই ওপেনলি হাতে হাতে ক্যাশ নেওয়া হচ্ছে। আমরা বলে দিয়েছি যে না, যায় কোথায় এইখানে আসলে না, তারা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, তারা আসলে কোনো দিতে পারে, কোনো হিসাব দিতে পারে নাই এবং তারা বলছে তাদের মধ্যে বণ্টিত হয় এবং কার মধ্যে কত বণ্টিত সেটাও তারা বলতে অনেকটা অপারগতা প্রকাশ করেছে। আচ্ছা মাননীয় জেলা প্রশাসক, যেহেতু এখানে আপনার তত্ত্বাবধানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ভেরিফিকেশনে যেটা উঠে এসেছে যে এখানে টাকা পয়সার হিসাব নাই, তো ভবিষ্যতে কি প্রশাসক বসানোর সম্ভাবনা আছে কিনা? এটা এই মুহূর্তে বলাটা মুশকিল, বাট আমাদের এখন মেইন কনসার্ন যেটা হলো যে অবশ্যই মাজারটাকে একটা সুন্দর ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত করে একটা পরিকল্পনা করা, একই সাথে এটা যে আয় ব্যয়, সেই আয় ব্যয়ের হিসাবটা যেন অবশ্যই থাকে এবং স্বচ্ছ হয় এবং এটা যেন পাবলিকটা ওপেন করা হয়, যাতে সবাই জানতে পারে যে মাজারে কত টাকা আয় হলো 1 মাসে বা 1 বছরে এবং সেটা কি ব্যয় হচ্ছে, কোন কাজে ব্যয় হচ্ছে, কি করছে, এটা সবাই যেন একটা মতামত দিতে পারে। মানে এখন থেকে সরকার তদারকি করবে? অবশ্যই তদারকি। সেজন্য কি ওয়াকফ স্টেটের কোনো হিসাবরক্ষক না, এটা আমাদের সিদ্ধান্ত আমরা দিয়েছি যে এখানে আপনারা এখানে মাজার এখন যারা পরিচালনা করছে তাদের সাথে আমাদের ওয়াকফ প্রশাসনের লোকজন মিলে এটা প্রতিদিন যে আয় হচ্ছে এবং সে কত টাকা আয় হলো, কোথায় খরচ হচ্ছে, সবকিছু রেকর্ডটা রাখবে, যৌথভাবে রাখবে। এটা লাস্ট প্রশ্ন, শাহজালালের মাজার ছাড়াও কিন্তু সিলেটে 360 হলের সমগ্র সিলেটে এরকম মাজার আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান ঝামেলা, সব জায়গায় কি সমান অবস্থা? আমরা আপাতত শাহজালাল রহমতুল্লাহ এই মাজার এবং শাহপুরান মাজার, এই দুটি বড় মাজার আমাদের এখানে, দুটি বড় এই দুটো আমরা চেষ্টা করছি এই দুটোকে একটা নান্দনিক এবং একটা হিসাব স্বচ্ছতার আওতায় আনতে, এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সকলে দেখবো।